প্রিয় বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর জীবকে এক বেলা খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন। অতঃপর তিনি এমন দৃশ্য দেখলেন যা দেখে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তিনি কি এমন দৃশ্য দেখেছিলেন? জৈনিক বিশিষ্ট সাহাবী থেকে বর্ণিত আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্যক রাজত্ব ও নবুয়তি লাভ করেছিলেন। সেই সাথে তিনি লাভ করেছিলেন ধন সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য ও খাবারের প্রাচুর্য। তাই একদিন তিনি মনের আনন্দে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে মহান প্রভু, আমি আপনার সৃষ্টি জীবকে এক বেলা খাওয়াতে চাই। এই বিষয়ে তোমার আদেশ পেলে আমি আয়োজন শুরু করব। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের ফরিয়াদের কথা শুনে তাকে জানালেন, তুমি এই বিশাল আয়োজন সুস্থভাবে সমাধান করতে পারবে না, কারণ আমার সৃষ্টি জীবের সংখ্যা অনেক। তাদেরকে আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে খাবার দিয়ে থাকি, কিন্তু তুমি তা দিতে পারবে না। সকল প্রাণীর খাদ্য জোগাড় করা তোমার পক্ষে সম্ভব নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথায় আশ্বস্ত হতে পারলেন না। তাই তিনি আল্লাহর দরবারে আবদারের স্বরে বললেন, হে প্রভু, তোমার যদি সম্মতি থাকে তবে আমি নিশ্চয়ই পারব। অতএব তুমি দয়া করে আমাকে সম্মতি প্রদান করো। আল্লাহ তাআলা নবীর আবেদন মঞ্জুর করে বললেন, হ্যাঁ, আমি সম্মতি দিলাম, এখন চেষ্টা করে দেখো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুমতি লাভ করে আয়োজন আরম্ভ করে দিলেন। জিন দ্বারা ময়দান পরিষ্কার করা ও সাজসজ্জা করার ব্যবস্থা করলেন। অতঃপর খাদ্য খাদক সংগ্রহ তৈরি কাজে মনোনিবেশ করলেন। মানুষ ও জিন উভয় জাতের কয়েক লক্ষ কর্মচারী নির্বাচন করলেন। পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের খাদ্যদ্রব্য এনে সেখানে জমা করা আরম্ভ হলো। 1000 বর্গগজ আকৃতির পাতিল জমা করা হলো। 7000-এর বেশি গামলাগুলো ছিল এক একটি পুকুরের ন্যায় বড়। পেয়ালা, গামলা, গ্লাস ইত্যাদি মাপ সংখ্যা নির্ণয় করা সম্ভব ছিল না। এই অনুষ্ঠানে গরুও জবাই করা হলো লক্ষাধিক। মেষ, মহিষ, দুম্বা ইত্যাদি জাতের পশু অনুরূপ সংখ্যা পশু জবাই করা হয়েছিল। এই অনুপাতে পাহাড়ের ন্যায় স্তূপ করে অন্যান্য খাদ্যাদি জমা করা হয়েছিল মাঠের অর্ধেক জুড়ে। দীর্ঘ 8 মাস যাবৎ সংগ্রহ ও অভিযানের পরে হলো রান্না ও খাদ্য তৈরির কাজ। অসংখ্য কর্মচারী একযুগ কাজ করার মাত্র 40 দিনের মধ্যে হলো রান্না। এক নির্দিষ্ট তারিখে সমস্ত সৃষ্টি জীবকে দাওয়াত করা হয়েছিল। তারা একদিন পূর্বে ময়দানে জামায়াত হতে আরম্ভ করল। হযরত সুলাইমান আলাইহিস সালামের উদার প্রতি দাওয়াতের খবরে অনেকে 2-1 দিন যাবৎ উপবাস থেকে হাজির হয়েছে, যাতে উত্তম খাবার অধিক পরিমাণ খাওয়া যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম ময়দানের পার্শ্ববর্তী সমুদ্রের মধ্যে শূন্য বাতাসের উপর তার সিংহাসনে দাঁড় করে রাখলেন, যাতে তার পক্ষে মেহমানদের দেখাশোনা করা সম্ভব হয়। নির্দিষ্ট দিনে ভোরবেলা সমুদ্র থেকে বিশাল পাহাড়ের ন্যায় দানব আকৃতির এক মাছ সমুদ্রের পানি ঠেলে মাথা উত্তোলন করে বলল, হে আল্লাহর নবী সুলাইমান, তোমার দাওয়াত পেয়ে আমি এখানে এসেছি। এখন খাবার কি আছে আমাকে দাও। প্রতিদিন আল্লাহ তাআলা সূর্যোদয়ের পূর্বে আমাকে খাবার দেন। আজকে তোমার দাওয়াতের কারণে সে খাদ্য খেতে পারিনি, অতএব ক্ষুধার যন্ত্রণায় খুব অস্থির হয়ে পড়েছি, দয়া করে খাবার দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটু থামো, আমার সকল মেহমান আসলে একত্রে খাবার দিব। মাছ তখন বলল, আমার ধৈর্য থাকবে না, যদি তুমি দয়া করে এখন কিছু দাও তবে খেয়ে যাব, না হয় উপবাস হয়েই চলে যাব। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সে নিরুপায়। যদি মাছকে খালি মুখে ফেরত দেওয়া হয় তবে ভীষণ কলঙ্ক হবে। তার চেয়ে তাকে কিছু খাবার দিয়ে তাকে আগেভাগে বিদায় দিলে এদিকের আয়োজন ভালোই হবে। তাই তিনি মাছকে বললেন, যদি তুমি অপেক্ষা করতে না পারো তাহলে ময়দানে যে সমস্ত খাবার আছে তা থেকে যা তোমার পছন্দ হয় তাই খেয়ে যাও। মাছ তখন দীর্ঘ 8 মাসের সংগ্রহিত খাবার সমস্ত খাদ্য স্তূপ এক গ্রাসেই খেয়ে ফেলল এবং চিৎকার দিয়ে বলল,
বাকি আর কোথায় কি আছে দাও। আল্লাহ তাআলা প্রতিদিন আমাকে 3 গ্লাস খাবার দিয়ে থাকে। আজকে তোমার এখানে বেশি খাবার পাবো বলে আশা করে এসেছি। এখন মাত্র 1 গ্লাস খাবার দিলে বাকি খাবার কোথায়? হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বেহুশ হয়ে সিংহাসনের পাশে পড়ে গেলেন। সমস্ত উপস্থিত মেহমানগণ এই দৃশ্য দেখে হতভম্ব বন্দী হয়ে গেল। তারা কত আশা নিয়ে দাওয়াত খেতে এসেছিলেন, কিন্তু একটি মাছ সব কিছু সবার করে দিল। এখন তারা আর কি খাবে? সকলের মুখ মিলন হয়ে গেল। কর্মকর্তা কর্মচারী সকলে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট গিয়ে হাজির হয়ে দেখলেন তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। তখন আর কারো বিবেক বুদ্ধি স্থির রইল না। যে যেখানে ছিল নির্বাক অবস্থায় দাঁড়িয়েছিল। মেহমান বিন্ধু এই অবস্থা দেখে যার যার পথ ধরল। দীর্ঘ সময় পার হয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরল। তখন তিনি সিজদায় পড়ে আরজ করে বললেন, হে দয়াময়, আমি তোমার হুকুমে যে উপাদ্যগণা জাহির করেছি, যার উপযুক্ত জবাব আমি পেয়েছি, তুমি আমার এই অপরাধের ক্ষমা করো। এই কথা চির সত্য যে তুমি ছাড়া এই রিজিকের মালিক আর কেউই হতে পারে না।